সালের বন্যায় বরাক নদীর জলে ডুবে মৃত্যু হয়েছিল এক যুবকের এবং সেই যুবকের মৃত্যুর পরেই তার পরিবারকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা সাহায্য করলেন। ইতিমধ্যে কৌশিক রায়ের তৎপরতায় সেই মুখ্যমন্ত্রী তহবিল থেকে টাকা প্রদান করা হয়েছে মৃত সুরেশ দাসকে এবং 2022-এর বন্যায় বরাক নদীতে মৃত্যু হয়েছিল সুরেশ দাস এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তাকে টাকা প্রদান করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে প্রয়াত সুরেশ দাস কাছাড় জেলার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সন্তোষনগর কলোনির বাসিন্দা ছিলেন এবং এই সহায়তা বরাক উপত্যকায় উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় সম্ভব হয়েছে। বৃহস্পতিবার প্রয়াতের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদত্ত চেক তুলে দিলেন বিজেপির কাছাড় জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর অবা টুলু, বিজেপি 2 মণ্ডলের সভাপতি বিশালক্ষ দেব ও মিঠুন শুক্লবৈদ্য এবং জেলা পরিষদের সদস্য প্রমীলা বৈষ্ণব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা ভূপেন্দ্র বৈষ্ণব এবং অনুপ পাল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দরা। আমরা বিগত 2022 সালের বন্যায় বরাক নদী তলিয়ে যাওয়া স্বর্গীয় সুরেশ দাসের স্ত্রীর হাতে আমরা মাননীয় কৌশিক রায়ের তৎপরতায় আর্থিক অনুদান হিসাবে আসাম সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকার একটি চেক আমরা সবাই মিলে ওনার হাতে অর্পণ করি, যাতে ওই পরিবারের পাশে দল এবং সরকার দাঁড়িয়েছে এটা আমরা প্রমাণ করেছি। আমাদের এই সরকার উন্নয়নের পাশাপাশি জনসাধারণের সকল নমুনার সহযোগিতা এবং দুর্দিনেও যে পাশে থাকে এটাও তার একটা জ্বলন্ত প্রমাণ। এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের ভূমিকা অনস্বীকার্য। ওনার তৎপরতায় এই আর্থিক অনুদান পাইয়ে দিতে আমরা সমর্থ হয়েছি। 2022 সালে আমার বাবা জলে ডুবিয়ে মারা গিয়েছিল, তার জন্য আমরা চিফ মিনিস্টার অফ আসামের কাছে একটা অনুরোধ দিয়েছিলাম যে আমাদের আর্থিক সহায়তা করে। এখন ধন্যবাদ জানাচ্ছি চিফ মিনিস্টার অফ আসাম অ্যান্ড কৌশিক রায়কে 3 লাখ দিয়ে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।